হজ করলেই হবে না, আপনি আপনার বোনের হক আদায় করেছেন কিনা এটা দেখতে হবে। এই ব্যক্তির নামটি আল্লাহ তাআলার হাজির খাতায় উঠেছে। আপনি যে ফ্লাইটে চড়ে যান তথা আপনি যে মুআল্লিমের মাধ্যমে যে হজে যান তার খাতায় উঠলে হবে না, আল্লাহর খাতায় উঠতে হবে হাজ্জুল মাবরুর। আল্লাহর খাতায় আপনার নামটি যদি উঠে যায়, আল্লাহ তাআলা বলেন জাযাউন ইল্লাল জান্নাহ, সেই ব্যক্তির প্রতিদান হলো আমার জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। হজের প্রতিদান একটি, তা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই হজ একটি গুরুত্বপূর্ণ এবং একটি কষ্টপূর্ণ ইবাদত। হজ করতে গেলে শরীরে শক্তি সামর্থ্য থাকতে হয়। এই হজ করতে গেলে অনেক কষ্টের একটি ইবাদত। আর্থিক এবং শারীরিক দুইটার মাধ্যমে যে ইবাদতটি সংগঠিত হয় সেই ইবাদতের নাম হচ্ছে হজ। কথা বলুন ঠিক কিনা? হজ আপনি করবেন। হজ করলেই হবে না, আপনি আপনার বোনের হক আদায় করেছেন কিনা এটা দেখতে হবে। তার কারণ আপনি তো হজ করতে গেলে শয়তানকে পাথর মারবেন, ঠিক কিনা বলেন? বোঝেন নাই আমার কথা? হজ করতে গেলে জামরায় শয়তানকে 60টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। আপনি শয়তানকে পাথর মারার বদল আপনি নিজে নিজের গায়ে পাথর মারেন। আপনি নিজেই বাংলা হাজি হয়ে শয়তান হয়ে বসে আছেন। তার কারণ আপনার ভাইয়ের হক আপনি আদায় করেন নাই, আপনার বোনের জমির হক আপনি আদায় করেন নাই, কুক্ষিগত করে রেখেছেন। আপনার হজ জেদ্দা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাবে না। কথা বলুন ঠিক কিনা? হক আদায় করেন, হক আদায় করে তারপরে হজ যান। কিসের হজ? হজ মানে তো গমন করা, সফর করে আসলে হজ হবে না। শয়তানকে পাথর মারার আগে আপনি আপনার নিজের গায়ে পাথর নিক্ষেপ করেন। শয়তানকে যে কারণে পাথর মারতেছেন, শয়তানি করার কারণে, আপনি হচ্ছে বড় শয়তানি করে বসে আছেন। কথা বলুন ঠিক কিনা? আপনি বড় শয়তান হয়ে বসে আছেন। শয়তান যে শয়তানি করেছে এর চেয়ে বড় শয়তানি আপনি করতেছেন। কিসের পাথর নিক্ষেপ করার জন্য যান? আপনি তো নিজেই বড় শয়তান। হক আদায় করেন ভাইয়ের, হক আদায় করেন বোনের, হক আদায় করেন আত্মীয় স্বজনের। এরপরে বাইতুল্লাহ জিয়ারত করতে যান। আপনার হজ কবুল করে নেবেন একজন, তিনি কে? কবুল করে নেবেন, কবুল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে।